আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমার এই বাছুরটা দেখতে পাচ্ছেন, এই বাছুরটা আনফরচুনেটলি লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি আক্রান্ত হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন, এইটা এই গির গাভীতে দেওয়া ছিল ব্রাহ্মণ এডিএলের 253 বীজের বাছুর। এটা ও লুকাচ্ছে, ও ভাবছে ওকে আবার আমি মনে হয় ট্রিটমেন্ট দেবো। তো এই বাছুরটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল, কিন্তু আনফরচুনেটলি ওর বয়স 1 মাস হইতে হইতে ও এলএসডি আক্রান্ত হয়। দেখতে পাচ্ছেন এর গায়ে প্রচুর পরিমাণ ফোট, যেটাকে বলে, এই ফোটগুলো বের হয়েছিল। সেটাও প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে। তো এই ফোটটার ট্রিটমেন্ট কি? আসলে এর আগে আমার একটা বাছুর হয়েছিল, যেটার আমি ডাক্তার দিয়ে ট্রিটমেন্ট করাইছিলাম। যে ট্রিটমেন্টটাই আমার লাভের থেকে ক্ষতি হয়েছে বেশি। প্রচুর পরিমাণ অ্যান্টিবায়োটিক দিয়ে অন্যান্য কিছু দিয়ে চেষ্টা করছিলাম। তো সেটা আমার সাজেশনে ছিল অনেকখানি, সেই বাছুরটা সারভাইভ করিনি। তো এইটা মাশাল্লাহ আল্লাহ দিলে মনে হচ্ছে যে এইটা সারভাইভ করে যাবে ইনশাল্লাহ। এর যে অবস্থা হয়েছে এখন, মোটামুটি সবগুলো ফোটই শুকাই গেছে এবং ফোটগুলো মিলেও যাচ্ছে। তো এইটার ট্রিটমেন্ট আমি কি করলাম, এইটা নিয়েই আমি আলোচনা করতে চাই। তো এইটার ট্রিটমেন্টে আমি তেমন কিছু করিনি, কোনো ওষুধ খাওয়াইনি একে। ঘরোয়া পদ্ধতিতে লেবু, আখের গুড়, নিম পাতা আর হচ্ছে আপনার রেনামাইসিন, যেটাকে বলে রেনামাইসিন, একসঙ্গে গুলায় একে খাওয়াইছি মোটামুটি নিয়মিত। আর আপনার এর সঙ্গে সঙ্গে আমি একে পর্যাপ্ত পরিমাণের মায়ের দুধ খাওয়ার জন্য ছেড়ে দিছি। তো এখন এগুলো 1 মাস হয়ে গেছে, সব ঘায়ে দেখতেছেন শুকাই যাচ্ছে মাশাল্লাহ। তো আশা করি এটা আল্লাহ এর হায়াত থাকলে হয়তো সারভাইভ করবে। কিন্তু এর জন্য কোনো এক্সট্রা কোনো অ্যান্টিবায়োটিক কিংবা কোনো কিছু আমি দিইনি। এখন যেহেতু ঘা শুকানোর মধ্যে আছে, তাই শুধুমাত্র কিছু ঘা শুকানোর পাউডার জাতীয় ইয়াগুলো দিয়ে থাকি আর কি। তো এইভাবে আমি একজন ডাক্তারের পরামর্শ দেখছিলাম অনলাইনে, ওনার পরামর্শে আমি এই ট্রিটমেন্টটা করি এবং ঘরোয়া পদ্ধতিতে, এবং মাশাল্লাহ এই মনে হচ্ছে সারভাইভ করে যাবে ইনশাল্লাহ। আর এর জন্য বাড়তি কোনো আমার কিছুই করা লাগেনি আর কি। আর এর আগে যেটা ট্রিটমেন্ট করেছিলাম অনেক, সেটার জন্য আমার অনেক টাকা পয়সাও নষ্ট হয়ে গেছিলো, লাস্ট পর্যন্ত বাঁচাইতেও পারিনি। কারণ এইটুকু বাছুরকে যদি অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, এদেরও তো একটা ধারণ ক্ষমতা আছে, সেই ধারণ ক্ষমতার বাইরে চলে যায়। তো এইভাবে আপনি যদি আখের গুড় ও আর হচ্ছে আপনার থাই সুডা, যেটাকে বলে সেইটা, নিম পাতা রস করে এবং লেবু, এটা যদি কন্টিনিউয়াস 2-3 বার খাওয়ান, সাথে একটু রেনামাইসিন দিয়ে দিলে, তাহলে আশা করা যায় এদের যদি জ্বর না থাকে, এর সঙ্গে সঙ্গে ডেলি 2-3 বার করে নাপা খাওয়াইছিলাম, যাতে জ্বরটা কন্ট্রোলে থাকে। তো এইভাবে খাওয়াইলেই আশা করা যায় যে আপনার বাছুর সুস্থ থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।